আর এই যে আমার মা জল নিয়ে এসছে এখন। দাঁড়া, খুলে দিচ্ছি আমি। দাও একটা বোতল আমাকে দাও, তুমি দুটো নিয়ে আসো। কয়েকটার মধ্যে জল আছে আর বাকিগুলোর মধ্যে জল নেই, এটার মধ্যে জল নেই। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 10টা আর ভিডিও করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর কয়দিন ধরে এত বৃষ্টি শুরু হয়েছে না, দেখো চারিদিক পুরো ওয়েদার খারাপ। দুদিন থেকে এত বৃষ্টি হয়েছে, কালী পুজোর শেষ আর বৃষ্টি শুরু। তার মধ্যে দেখো চারিদিকে কত কাদা কাদা হয়ে গেছে। আমাদের গেটের বাইরেটা দেখো প্রত্যেকবার মতো এই যে কাদা, আর বারবার করে এখান থেকে ট্রাক্টর যাচ্ছে। আর দেখো বেশি বেশি করে কাদা গেছে, এখান থেকে ট্রাক্টরটা নিয়ে যাচ্ছে, কারণ পাশে বাড়িতে কিছু ফেলছে হয়তো, মাটি ফাটি কিছু ফেলছে হয়তো, ওই জন্য পুরো কাদা হয়ে গেছে এখানটা করে। আর দেখো আমাদের পেয়ারা গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর এই কাঁঠাল গাছটা লাগিয়েছিলাম ওইখানটা করে, দেখো কাঁঠাল গাছটা কত বড় হয়ে গেছে, দুটো একই জায়গাতে। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর যত টুনি লাইটগুলো লাগিয়েছিলাম এই দিওয়ালিতে, একটা লাইটও খোলা হয়নি। দেখো সবগুলো লাইটই লাগানো আছে উপর থেকে। তো ওই পাশে যে নতুন লাইটটা নিয়ে এসেছিলাম, ওই নতুন লাইটটা তো আমি জ্বালাচ্ছি আর দেখি ডিপ ডিপ করে জ্বলছে। আর কারণ ওই যেই দিকগুলো ওই ছাদের উপরে আছে ইট দিয়ে চাপা দেওয়া, ওইগুলো তো স্যালোটে মারা নেই, আর ওখানে মানে জল লাগছে, ব্যাস ওই লাইটগুলো একটু প্রবলেম করছে। তো ওই লাইটগুলো খুলে দেবো, আজকে আর খোলা হবে না, কালকে সকালবেলা করে উঠবো, উঠে খুলে দেবো। কালী পুজো তো শেষ হয়ে গেছে আর দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে গেছে। যদি জগদ্ধাত্রী পুজোটা আমাদের পাড়াতে হয় না, ওটা হয় আমাদের ওই মানে রোডের ওই পাশে যে পাড়াটা আছে সেই পাড়াতে হয়। আর আমরা যেখানে থাকি সেখানে আমার মনে হয় এক দু জায়গাতেই জগদ্ধাত্রী পুজো হয়। আর জগদ্ধাত্রী পুজো তো সব থেকে ফেমাস হয় চন্দননগরে, তো ওখানে তো যাওয়া হয় না, কখনোই যায়নি। আমাদের এই ওই পাশে পাড়াতে যে জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেকবার ওখানেই যাই, আর ওখানেই জগদ্ধাত্রী পুজো দেখি। আর এখানে কিন্তু খুব বড় সড়ো ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো করা হয়, তো সেখানে তো যাব। আজকে মনে হয় নবমী চলছে। আর জগদ্ধাত্রী পুজোর নিয়মটা আমি যতদূর শুনলাম যে দুর্গা পুজো যেমন এক এক দিন করে পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজোতে কী হয় সমস্ত পুজো মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই পুজোগুলো নাকি একদিনে হয়। তো আজকে আবার নবমী। আর এমনি নর্মালি প্রোগ্রাম তো 7 দিন হবে, আর 7 দিন বিশাল বিশাল সুন্দর সুন্দর প্রোগ্রাম করে, তো সেখানেও এবার যাব। ঠিক আছে, তো আজকে যাবো না, আজকে পুজোতে যাওয়া হবে না, যাবো কালকে। আর এখন তো 4:30 বাজে, তো এখন আমি যাবো প্রথম কথা একটু আমার বন্ধুদের সাথে ঘুরতে যাবো। আমরা যেখানে যাই প্রত্যেকবার একটু আড্ডা ফাড্ডা মারি, কারণ বিকেল দিক করে ঘরে অত থাকতে ভালো লাগে না। তো লাট্টুকে আমি ফোন করে দিয়েছি, লাট্টু আসছে, তো লাট্টু আমি মিলে যাবো। আর একটা বন্ধু আছে পাপ্পু, ও আসবে, তো দেখি কখন আসে। এখন বাজে বিকেল 4:30, আর আমার মা 4:30টার সময় এখন খাওয়া দাওয়া করে উঠলো। প্রায় দিনই মায়ের এরকম লেট হয়, 4টে 4:30 কখন 3টে এরকম টাইম করে খাওয়া দাওয়া করে আমাদের। তো এইখানেই প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হয়। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, বট গাছটাকে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং ফাইটিং করে। আর এই দিকগুলো দেখো, আজকে যেহেতু প্রথম দিন ওই জন্য আজকে লোকজন নেই। আর দেখো এখানে স্টেজ করেছে, প্রোগ্রামের আয়োজন করেছে। তাছাড়া এখানে খিচুড়ি রান্না হচ্ছে, কারণ আজকে পুজো ওই জন্য খিচুড়ি রান্না হচ্ছে আজকে। আর এটা হলো মন্দিরের সামনেটা, মন্দিরের সামনে দেখো ওই ফোয়ারাগুলো লাগাচ্ছে, জলের ফোয়ারাগুলো, তো ওগুলো একটু সেট করা হচ্ছে। তার সাথে দেখো কত সুন্দর লাইটিংয়ের ডিজাইনগুলো করা আছে, ডেকোরেশনগুলো খুব সুন্দর। আর দেখো সব থেকে ভালো যে ঠাকুরটা কত সুন্দর লাগছে, দেখো দেখতে দারুণ লাগছে। প্রত্যেক বছরই এখানে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করে। আর এই যে ব্রাহ্মণ সবাই মিলে এখানে পুজোর আয়োজন হচ্ছে, কারণ রাত্রেবেলাতে যজ্ঞ হবে, নবমীর পুজো আছে আজকে, ওই জন্যই সমস্ত কিছু আয়োজন চলছে এখন। আর এই দেখো সামনে থেকে কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করছে, খুবই সুন্দর লাগে দেখতে। গুড মর্নিং সবাইকে। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, না কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠিনি, আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই 6:30টার সময়, কারণ কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড মশা কামড়াচ্ছিল, দিয়ে ওই জন্য সকাল সকাল উঠতে হয়েছে। তারপর ঘরে জল ফল ভরছিলাম এই যে। আর এখন তো প্রায় 10:30 বাজে, আর এখন আমি একটু যাবো পিসি বাড়িতে, কারণ কালকে পরশু দিন বৃষ্টি হয়েছে, তারপর থেকে আর পিসি বাড়িতে যাওয়া হয় নাই, তো ওখানে যাব। আর এই যে আমার মা জল নিয়ে এসছে এখন। দাঁড়া, খুলে দিচ্ছি আমি। দাও একটা বোতল আমাকে দাও, তুমি দুটো নিয়ে আসো। এটা দিদা। তো এইগুলো সব খাওয়ার জল আনতে হয়েছে পাশের বাড়ির থেকে, কারণ আমাদের তো সাবমার্সেল নেই, টাইম কল, জল চলে গেলে ব্যাস লোকের বাড়ির থেকে আনতে হয়। দুদিন বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আকাশে, রাস্তাটা অনেকটা শুকিয়ে গেছে। এইদিকে দেখো বারবার করে ট্রাক্টর গিয়ে গিয়ে পুরো এখানে ড্রেন হয়ে গেছে একটা আলাদাভাবে। সকাল 10:30 বাজে, আর আমার ভাই এখনো ভোরে ভোরে ঘুমাচ্ছে, এই যে ও উঠতে উঠতে সেই 11টা 11:30 বাজবে, ও বিনা কাজে ও তাড়াতাড়ি ঘুম থেকে একদিনও ওঠে না। কাকিদের কুমড়ো গাছে দেখো কত সুন্দর একটা কুমড়ো হয়েছে, ছোট্ট, কত সুন্দর লাগে, পুরো এইটুকু সাইজের। আর গাছটা দেখো এখান থেকে এত বড়। সকালবেলা উঠে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তো চলো এখন একটু পিসি বাড়ির দিকে যাই। 1-2 দিন বৃষ্টি হতো, দেখো গাড়িতে কত কাদা, এই দেখো কাদা ভর্তি হয়ে গেছে। বাবা একটু পিসি বাড়ি চললাম, বুঝলে, একটু ঘুরে আসি গিয়ে।
পিসি বাড়িতে চলে এসেছি। আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এখানটা করে না অনেকটা নিচু, এখানে জল জমেছিল। দেখো এই সামনের দিকটা ওই দিকটা নিচে হওয়ার জন্য না এখানে তাড়াতাড়ি জল জমে যায়। এর মধ্যে দেখো কত কত ঘাস বেরিয়ে গেছে। আবার কয়েকদিন আগে তো নারকেল গাছটা ঝরিয়েছিলাম, তো নারকেল গাছটা ঝরানোর পর এতগুলো নারকেল দেখো বেঁচে গেছে। তো এই নারকেলগুলোর মধ্যে কয়েকটার মধ্যে জল আছে আর বাকিগুলোর মধ্যে জল নেই। এটার মধ্যে জল নেই, এটার মধ্যে এরকম অনেকগুলো আছে যেগুলোর মধ্যে জল নেই, পুরো শুকনো। কিছু কিছু নারকেল তো এমন টাইপের ভেতরে মানে কানের কাছে নিয়ে শুনলে হ্যাঁ ভেতরে জলের আওয়াজ হচ্ছে, কিন্তু ভেতরে ওই নারকেলটা ভালো না। নারকেল গাছটা ঝরানোর পর দেখো কত সুন্দর লাগছে, কতটা পরিষ্কার হয়ে গেছে নারকেল গাছটা। জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে এই যে তুলসী মন্দিরটা, এখানে একটা তুলসী গাছ লাগাতে হবে। তো একটা ছোট দেখে একটা ঘরের থেকে চারা নিয়ে আসবো, ওটা এনে লাগিয়ে দেবো। কারণ এখানে বরাবরই তুলসী গাছ ছিল, যেহেতু শুকিয়ে গেছিলো, শুকনো তুলসী গাছ রাখতে নেই, ওই জন্য ফেলে দেওয়া হয়েছে ওটা। আমাদের বাড়িতে না চারদিকে তুলসী গাছ ভর্তি, তো ওই বাড়ির থেকে একটা তুলসী গাছ এনে এখানটা করে লাগিয়ে দিতে হবে। কুয়োটা দেখো পুরো কাঁচরা হয়ে গেছে, কত নোংরা পুরো আছে কুয়োর মধ্যে। দেখো পুরো জলটা পরিষ্কার। আর মা আবার সেদিন এখানে এসে বালতিটা বেঁধে দিয়ে গেছে। বর্ষাকালে ওগুলো ভালো লতি হয়ে থাকে। দেখে যে অন্য কিছু বেরোনো যায়। পিসি বাড়ি থেকে ঘরে চলে এসেছি, তো এখন তো প্রায় 2টো বাজতে যাচ্ছে। আর এখন যাবো স্নান করতে। চলো এখন যাই, গিয়ে স্নানটা করে নিই। আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে যেখানে কালী পুজো হয়, সেখানে দুর্গাপুর ইস্কন থেকে একটা কীর্তনের আয়োজন করেছে। তো সেখানে আসবে অনেক লোকজনই আসবে, আগেরবারও হয়েছিল। তো সেখানে যাব। আর এখন তো প্রায় 7টা বাজতে যাচ্ছে, আমি মা সবাই মিলে যাব। আর এছাড়া পাড়ার তো যাবতীয় যত লোকজন আছে সবাই আসবে। তো ওখানে মোটামুটি যেতে 10 মিনিটের মধ্যে বেরোবো আমরা। আর সমস্ত জিনিসটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আর সমস্ত জিনিসটা ওখানে গিয়ে দেখাচ্ছি। আর হয়তো ওখানে গিয়ে কথা নাও বলতে পারি, কারণ যদি পছন্দ না হয় ওনাদের ওইসব জিনিস। তো ওখানে গীতা পাঠ, ভাগবত পাঠ এই সমস্ত জিনিস হবে। তো সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। মা যশোদা মনে মনে চিন্তা করলো, সবাই এসে আমায় নালিশ করে, হয়তো কৃষ্ণলোকের বাড়ি চুরি করে, আর করবে নাই বা কেন, সবাই বানায়। কিন্তু আমার বাড়ির তো কাজের মেয়েরা মাখন বানায়, তো কাজের মেয়েরা মাখন বানায়, সেই মাখন হয়তো বেশি টেস্ট হয় না, তাই কৃষ্ণের খেয়ে পেট ভরে না, তাই লোকের বাড়ি চুরি করতে যায়। আমি নিজে মাখন বানাবো। সবাই ইচ্ছা অনেক না কি বলে। তো রাকেশ এখন ভেজিটেবল চপ আর ব্রেড চপ খাচ্ছে। দেখা দেখি চলে এসেছি। আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আরেকবার মতন বাই।